হরে কৃষ্ণ, রাধে রাধে। আজ আমি ভগবান বিষ্ণু ও দেবর্ষি নারদ মুনির একটি কাহিনী সবার কাছে তুলে ধরছি। একজন কৃষক প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ভগবান বিষ্ণুর নাম নেয়। সেই কৃষক সারাদিন আর সময় পায় না, আবার রাতে বাড়ি ফিরে আবার একবার নাম নিয়ে শুতে যায়। তো ভগবান বিষ্ণু নারদ মুনিকে বললেন যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমার সবচেয়ে বড় ভক্ত কে জানো? নারদ মুনি বললেন, কে আবার? আমি প্রভু, আমি তো আপনার সবচেয়ে বড় ভক্ত। আমি সারাদিন আপনার কত নাম গান করি। ভগবান বললেন, না, তুমি আমার সবচেয়ে বড় ভক্ত নও। আমার সবচেয়ে বড় ভক্ত হলো সারাদিন কাজ করা ওই গরিব কৃষক। নারদ মুনি প্রভুর মুখে এরকম কথা শুনে অবাক হয়ে বললেন, তা কি করে হয় প্রভু? ওই কৃষক তো শুধু সকালে একবার আর রাতে একবার আপনার নাম নেয়, আর আমি সারাদিন ধরে আপনার নাম গান করি। ভগবান বললেন, তাই নাকি? ঠিক আছে বলে ভগবান নারদ মুনির হাতে একটি জ্বলন্ত প্রদীপ দিয়ে বললেন, যাও, এই প্রদীপ নিয়ে তুমি ত্রিলোক ঘুরে এসো। দেখো প্রদীপ যেন নিভে না যায়। নারদ মুনি খুশি হয়ে বললেন, এ আর এমন কি প্রভু, আমি এক্ষুনি এই প্রদীপ নিয়ে ত্রিলোক ঘুরে আসছি বলে প্রদীপ নিয়ে রওনা হলেন। বেশ কিছু সময় পর যখন নারদ মুনি জ্বলন্ত প্রদীপ নিয়ে ঘুরে এলেন, তখন ভগবান তাকে জিজ্ঞেস করে বললেন, প্রদীপ নেভেনি তো? নারদ মুনি তখন বললেন, না প্রভু। ভগবান বললেন, আচ্ছা নারদ, তুমি যে ত্রিলোক থেকে জ্বলন্ত প্রদীপ নিয়ে ঘুরে এলে, এই সময়ে তুমি কতবার আমার নাম জপ করেছ? নারদ মুনি উত্তরে বললেন, একবারও না প্রভু, কারণ আমি তো খুব সাবধানে প্রদীপ নিয়ে ত্রিলোক ভ্রমণ করেছি, যাতে প্রদীপ নিভে না যায়, তাই আপনার নাম নেওয়ার কথা মনেই ছিল না। এখন ভগবান হেসে বললেন, এবার বুঝলে আমি কেন বলেছি ওই কৃষক আমার বড় ভক্ত? ওই কৃষক সারাদিন পরিশ্রম করে সংসারের জন্য, আমার নাম নেওয়ার সময়ই পায় না, তাই সকালে একবার ও রাতে একবার আমার নাম নেয়। আর তুমি তো ভুলেই গেলে আমার নাম নিতে। ভগবানের মুখে এই কথা শুনে নারদ মুনি নিজের ভুল বুঝতে পারলেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। রাধে রাধে।